আজ কোজাগরী লক্ষ্মী পুজো। আমার বাড়ির লক্ষ্মী পুজোর একটা বিশেষ নিয়ম আছে। এইরকম পেতলের ব্যাড় বলে এগুলোকে, 5টা নিতে হবে। এগুলো আগে কলার ডোঙা দিয়ে তৈরি করা হতো। বর্তমানে সব কিছুই পাওয়ার অসুবিধের কারণে এরমভাবে পেতলের নেওয়া হয়েছে। এই ব্যাড়গুলোর ভেতরে ভর্তি ভর্তি করে ধান দিতে হবে এবং পূর্ণিমা লাগার পরেই এই ব্যাড়টা বসাতে হবে। ধান ভর্তি করা হয়ে গেলে এর ওপরে দিতে হবে পঞ্চশস্য আর 5টা কড়ি দিয়ে তার উপরে আমাদের যে সিঁদুর কৌটো বা গাছ কৌটো সেটাকে দিয়ে একটা নতুন লাল শালু কাপড় দিয়ে বউ বানিয়ে দিতে হবে। এবার আমি একটু অসুস্থ থাকার কারণে তেমন কিছু পুজোর জোগাড় করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সবার সাথে শেয়ার করে নিলাম। এইভাবে পুরো ব্যাগটা রেডি করে এই দেখো আমি পঞ্চশস্য ওপর থেকে সবগুলো ব্যারের ওপরে দিয়ে দিচ্ছি। আমাদের লক্ষ্মী পুজোয় এটা আমার শাশুড়ি মার থেকেই আমি পেয়েছি এই জিনিসগুলো। এগুলো এইভাবেই এই নিয়মেই করতে হয়। তো এরপর আমি প্রত্যেক বছর যে কড়িগুলো দিই সেই কড়িগুলো একটা সিঁদুর কৌটোর মধ্যে ভরে রাখি এবং সেগুলোই আবার দিচ্ছি। আমার ব্যবহার করা জিনিসগুলো অনেক পুরনো, মানে আমার শাশুড়ি মায়ের জিনিস। তো সেই গাছ কৌটোতেই আমি পুজো করে চলেছি। এবার এখানে আমি আরও কিছু নিজে থেকেও অ্যাড করেছি। এই যেমন একটা পাত্রের মধ্যে গোটা ধনে দিয়ে 5টা কড়ি দিয়ে একটা রূপোর লক্ষ্মী গণেশের কয়েন দিয়ে পুজো করা হয়। তারপরে এখানে ঘট স্থাপন করে নিয়েছি। আর আমার বাড়ির পুজোতে পুরোহিত যে সময়টা দেন সেই সময়টাই আমাকে পুজো করতে হয়, তাই রাত্রিবেলার অপেক্ষায় আমি থাকতে পারি না। তো এই দেখো, আর এই যে মক্ষির দেওয়ার পাত্রটা এটাও কিন্তু আমি উপহারে পেয়েছি। এটা বহু পুরনো, প্রায় বলতে পারো 100 বছরের পুরনো। আর এটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি, কারণ আমি অনেক দিন ধরেই এই রকম পাথরের একটা পাত্র দোকানে অর্ডার দিচ্ছিলাম যাতে আমাকে পিওর পাথরের এনে দেওয়া হয়। তারপরে আমি এটা আমার মাসি শাশুড়ির কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি। বহু পুরনো, আর এটা দিয়েই আমি এবার লক্ষ্মী পুজোটা মক্ষিতের জন্য এই পাত্রটা ব্যবহার করেছি। এখানে ঘিয়ের প্রদীপের আরতি হচ্ছে, পুরোহিত মশাই পুজো করে নিয়েছেন। মোটামুটি ফল মিষ্টি দিয়ে আমি এবারকার পুজোটা সেরেছি। তো আমার বাড়িতে এইভাবেই আমি পুজো করে থাকি। অন্যান্যবার আমি তাও লুচি, সুজি, নাড়ু এবং খিচুড়ি ভোগ সব কিছুই দিয়ে থাকি। এবার সেটা করতে পারিনি বলে মনটা খুব খারাপ লাগছিল। তারপরে মাকে বললাম, আমাকে সুস্থ করে দাও, আমি তাড়াতাড়ি তোমার ভোগ দেব। সন্ধেবেলায় আবার এইভাবে আমি নিজের মতন করে আরতি করে নিলাম, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এবং ধূপ দীপ দিয়ে আমি মাকে আরতি করেছি, পাঁচালিও পরে নিয়েছি। তো সারাদিনটা ঠিক এইভাবেই আমি কাটালাম। আমার কিছু অতিথিরাও এসেছিল যারা প্রসাদ গ্রহণ করেছে। আর বাড়িতে খুব সুন্দর একটা পজিটিভ ভাইবস ফিল করছিলাম। আর এই প্রদীপটা সারা রাত জ্বালিয়ে রাখা হয়। তো আজকের মতো এটুকুই।